মোদির বৈঠকের পরও ভারতীয়দের হাত পা বেঁধে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ, বললেন ফখরুল। সচিবালয়মুখী প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের লাঠিপেটা জলকামান। শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে। এবং সর্বশেষ জানাবো, আসছে নতুন দল, শীর্ষ নেতৃত্বে নাহির, সদস্য সচিবে আলোচনায় আক্তার, সার্জিস, হাসনাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোদির বৈঠকের পরও ভারতীয়দের হাত পা বেঁধে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। নিজেদের সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রাতে পাঞ্জাবের অমৃতসরে বিমানবন্দর 116 জন ভারতীয়কে বহনকারী মার্কিন C-17 বিমানটি অবতরণ করে। সংবাদ সংস্থা PTI এর তথ্য অনুসারে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন তাদের হাতকড়া পরিয়ে বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পা ও বাঁধা ছিল শিকলে। এর আগে গত 5 ফেব্রুয়ারি 104 জনকে ফেরত পাঠায় দেশটি। ওই সময় শিকলে তাদের হাত পা বাঁধা ছিল। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর কয়েকদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন। ওই সময় ভারতীয়দের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। এর কয়েকদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন। ওই সময় ভারতীয়দের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। তবে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পরও আবারও ভারতীয় অভিবাসীদের শিকলে বেঁধে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর আগে কংগ্রেস নেতা পি চিদাম্বরম এক্সকে গতকাল একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, এবার যেসব অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা। তার মত ছিল, মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করার পর মার্কিনীদের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখার বিষয়। তবে ভারতীয় কূটনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। এবারও দেশটির নাগরিকদের হাত পা বেঁধেই ফেরত পাঠানো হয়েছে। কংগ্রেসের এই নেতা এক্সে লিখেছিলেন, অবৈধ অভিবাসীদের ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করবে, এটির ওপর সব নজর থাকবে। তাদের হাত ও পা কি রশি দিয়ে বাঁধা থাকবে, এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ, বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। বিএনপি মহাসচিব বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা একটা ছাত্র জনতার উত্তাল ঐক্য সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলা নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি। মির্জা ফখরুল বলেন, এটা শুধু রাজনীতির জন্য নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, আমাদের জীবন, সামাজিক জীবন এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্র সহ সব ক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই। তিনি বলেন, যে নামে আজ টুর্নামেন্ট হচ্ছে জিয়া স্মৃতি টুর্নামেন্ট। প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের সব ক্ষেত্রে প্রত্যক্ষ ছোঁয়ায় দেশ এগিয়েছিল। আজ তার উত্তরসূরি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। মির্জা ফখরুল বলেন, আমাদের দেশের তরুণ যুবকরা ক্রিকেট ভক্ত হয়েছে ইদানিং, কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল জনগণের প্রিয় খেলা। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক একসময় ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন। আজ তিনি খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে গণতন্ত্রের প্রতিষ্ঠায় কাজ করছেন। সচিবালয়মুখী প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের লাঠিপেটা জলকামান। সচিবালয় অভিমুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ছড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুর 3টার দিকে ঢাকা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করে আন্দোলনকারীরা। সেখান থেকে পদযাত্রা করে সহস্রাধিক আন্দোলনকারী হাইকোর্ট মাজারের সামনে যান। সেখানে সচিবালয়মুখী রাস্তায় তারা পুলিশের বাধার মুখে পড়েন। তখন আন্দোলনকারীরা ওই রাস্তায় অবস্থান নেন। এ সময় পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ছড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে শাহবাগে মহাসমাবেশ আন্দোলনরতরা জানান, টানা 11 দিনের মতো তারা এই অবস্থায় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তারা আরো জানান, যৌক্তিক আন্দোলনে 3 দিন পুলিশ বল প্রয়োগ করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও তাদের উপর জলকামান নিক্ষেপ করে পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে। এর আগে 9 ফেব্রুয়ারি পুলিশ তাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে। 3 ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 2023 সালের 14 জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত মৌখিক পরীক্ষা শেষে গত বছর 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে 6531 জন উত্তীর্ণ হয়। নিয়োগ বঞ্চিত কয়েকজন লিড করলে 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়।
পরে গত 6 ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন। এর আগে বুধবার রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন করেন সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ব্যক্তিরা। পরে গত বৃহস্পতিবার আন্দোলনের অংশ হিসেবে শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পুলিশ জলকামান ব্যবহার করে শাহবাগ থেকে তাদের সরিয়ে দেয়। শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎপেতে আছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎপেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দূরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র এই নেতা বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী আহমেদ। আসছে নতুন দল, শীর্ষ নেতৃত্বে নাহিদ, সদস্য সচিবে আলোচনায় আক্তার, সারজিদ, হাসনাত। চলতি সপ্তাহে চূড়ান্ত হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম। গঠনতন্ত্র প্রণয়ন ও কমিটি গঠন শেষ হওয়া সাপেক্ষে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হতে পারে আগামী 24 ফেব্রুয়ারি। রাজনৈতিক দলটির পাশাপাশি নতুন একটি ছাত্র সংগঠনের ঘোষণা আসতে পারে। প্রাথমিকভাবে দল এবং ছাত্র সংগঠন তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে বর্তমান তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নিতে পারেন। তবে দলের দায়িত্ব নিতে সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকার থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই, তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব। এছাড়া দলের সদস্য সচিব হিসেবে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া দলের শীর্ষ ফোরামে থাকছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জানা গেছে, এখন দলের গঠনতন্ত্র প্রণয়ন, ঘোষণাপত্র এবং আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে সংশ্লিষ্ট কমিটি ও সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কাজ করছে। নতুন এই রাজনৈতিক দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, এই দুটি ফোরামের সর্বোচ্চ পর্যায়ের নেতারা থাকবেন। এছাড়া দেশের নারী অধিকার জাগ্রত করবে কমিটির শীর্ষ পদে দেখা যেতে পারে বেশ কয়েকজন নারী সংগঠককে। নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব ঠিক করতে এরই মধ্যে দফায় দফায় বৈঠক করেছেন সংগঠন দুটির শীর্ষ নেতারা। নতুন দলের গঠনতন্ত্র, দলের নাম ও সাধারণ মানুষের কাছে প্রত্যাশা জানতে আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংগঠন দুটির চলমান জনমত জরিপের কার্যক্রম 20 ফেব্রুয়ারির মধ্যে শেষ হচ্ছে। এই কর্মসূচিতে 3 লাখের বেশি মানুষ তাদের প্রত্যাশার কথা জানিয়েছে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, নতুন রাজনৈতিক দলের সব ধরনের কার্যক্রম প্রায় শেষের দিকে। বৈশ্বিক বিভিন্ন গণতান্ত্রিক ও